পরের জনকে ফারাজ অবভিয়াস ভাই আপনি কি কোশ্চেন। যুক্ত করবেন? হ্যাঁ, শিওর আছে ভাই। ওকে, ড্রুপি আপনাকে যুক্ত করা আছে, আমি করে বলুন। হ্যালো। শোনা যাচ্ছে। জি, আমার একটা প্রশ্ন ছিল একটা ব্যাপারে। সেটা হচ্ছে যদি আজকে থেকে ৫০ বছর আগে বা ৫০০ বছর আগে কোনো অনৈতিক কাজ আ সমাজের মধ্যে প্রচলন থাকে এবং সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই না থাকে যে এটা যে অনৈতিক বা তারপরেও তো জিনিসটা অনৈতিক থাকে, তাই না? জি, তারপর? এখন আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সিভিলাইজড হইতেছি এটা তো সিভিলাইজড হওয়ারই একটা প্রক্রিয়া। যেমন ৫০০, ৬০০, ৭০০, ১০,০০০ বছর আগে কেউ অসুস্থ হইলে হয়তো সেই গোত্রের মানুষ তারে মেরেই ফেলত। তো তারা কিন্তু জিনিসটা অনৈতিক বাট তারা কিন্তু বুঝতো না। এখন আমার সেম ভাবে যদি মনে করেন মোহাম্মদের কাউরে মারে বা দাস-দাসী রাখে, সেইটা অবশ্যই অনৈতিক। বাট ওই টাইমটাই তো জিনিসটা মোটামুটি মানে প্রচলন ছিল এবং যে দাসী ছিল সেই দাসীর যদি মুক্ত করাও হইতো, সেই দাসীর যদি প্রপোজ করা হইতো যে আচ্ছা তোরে আমি মুক্ত করছি, তোরে আমি টাকা দিতেছি, তুই পার্সোনাল একটা দাসী এখন রাখ। আমার মনে হয় সেও সেটা রাজি হয়ে যেত। সে একদম টোটালি ভুলে যেত সে কত কষ্ট করছে দাসী হিসেবে। হোয়াটস দ্য পয়েন্ট? না, আমার পয়েন্ট হচ্ছে, আমার পয়েন্ট এটা যে হয়তোবা এই খারাপ মানুষগুলার ইনটেনশন ভালো ছিল। তারা জানতোই না যে কোনটা খারাপ কোনটা ভালো। জাস্ট একটা প্রসেস, একটা জাস্ট প্রসেস যে মানুষ আপনার ডেভেলপ হইতেছে এই। ওকে, মানে ইন্টেনশন পয়েন্টটা কি এখানে? ইন্টেনশন ভালো হয়তো ছিল এটা ইন্টেনশন কিভাবে হয়? ইন্টেনশন বলার হইতে পারে, নাও হইতে পারে, উই ডোন্ট নো। হ্যাঁ, এখন কারো রাইট। কেউ এটা রিয়েলাইজ করতে পারে, নাও করতে পারে। সেটা ফর এক্সাম্পল আসবে যেমন যে আমাদের অ্যানসেস্টার মধ্যে একটা ইয়ে ছিল যে তারা কাজের মহিলা পিটাইতো আর কি। তারা হয়তো এটা রিয়েলাইজ করতো না যে এটা একটা মেয়ের গায়ে হাত তোলাটা এটা এটা একটা বাজে কাজ। সেই ইয়েটাই তাদের মধ্যে ওই ধারণাটাই ছিল না। কিন্তু ফারাজ ভাই মানে মনে করেন বাংলাদেশের একটা মাদ্রাসাতে একজন হুজুর তার ছাত্ররে কুত্তার মতো মানে উল্টাপাল্টা পিটায়। এখন তার ইন্টেনশন হইতেছে এই কুত্তা পিটানি পিটাইলে এই বাচ্চাটা মানুষের মতো মানুষ হইব। হ্যাঁ? আ এই ইন্টেনশনে যদি সে এরকমের কুত্তার মতো পিটায় এবং হাড্ডি-গুড্ডি ভাইঙা দেয় এবং তার এই যে সেই বাচ্চাটা যদি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তাহলে এই ১ম কথা হইতেছে এই ইন্টেনশন দিয়ে আমি কি করুম? খামু না মাথায় দিমু ভাই? ভাই, আসিফ ভাই, একটু আগে তো এই বান্দা নিজেও বললো যে কাজগুলো স্টিল খারাপ। ওই আমরা তো একমত হইলাম কাজ স্টিল খারাপ। যে কাজটা যে খারাপ ইন্টেনশনের উপর ডিপেন্ড করে, তো কাজের ভালো মন্দ তো ইয়ে করবে না, নির্ভর করবে না। এটা যে খারাপ এটা তো আমরা, সে নিজেও একটু আগে বললো। তো ইয়া তো হয়তো আমি আই থট যে সে নেক্সট কোন একটা পয়েন্ট মেক করতে হচ্ছে ইন্টেনশন দিয়ে, এই জন্য আর কি ইয়ে করলাম আর কিন্তু কি। হ্যাঁ, ইন্টেনশন ভালো কিন্তু হলে আর ফারাজ খারাপ ভাই হতে পারে। এবার ২ নম্বর কথা। ইনটেনশন যে ভালো ছিল, ইনটেনশন যদি ভালো থাকতো তাইলে এই গনিমতের মাল লুটপাট করতো কেন ভাই? মানে এই যে কাফেরদেরকে মাইরা তাদের জায়গা সম্পত্তি। এখানে তো ভালো ইনটেনশনের কোনো কিছু আমি মানে পাবোই না। খুঁজেই পাওয়া যাবে না। কারণ সে আসিফ তো ভাই আমি একটু গনিমতের বলবো? মাল নিত। গনিমতের মাল যদি সে একজন মানে তার ইনটেনশনটা যে গনিমতের মাল এটা তো এই বিষয়ে ক্লিয়ার। এখন গনিমতের মাল নেয়াটা একটা লোকের বিষয় সম্পত্তি, জায়গা সম্পত্তি সব দখল করে নেয়া, তাদের মা-বেটিকে ভোগের বস্তু বানানো। এটার পেছনে একটা ভালো ইনটেনশন এখন যদি বলে যে আমি গনিমতের মাল দাসীকে রেপ করতেছি, এই ভালো ইনটেনশন নিয়ে যে একটা সহি ঈমানদার বাচ্চা পয়দা হবে, এটাকে আমি ভালো ইনটেনশন কিভাবে বলি ফারাজ ভাই? এটা ভালো ইনটেনশন কোন দিক থেকে? এটা তো আমি বুঝতেছি না ফারাজ না ভাই। আমি ফারাজ ভাইকে জিজ্ঞেস করছি। আগে ফারাজ ভাই একটু বলুক তারপর আপনি বলুন। জি, জি, জি। ভাই, আমি তো এটাকে ইয়ে হিসাবে জাজ করতেছি না, মানে তার ইন্টেনশনটাকে সে ভালো না খারাপ ওই হিসাবে জাজ করার জন্য আর কি বলতেছি না। আপনি হয়তো বা শুনছেন আসিফ ভাই যে সে মনে করতেছে তার পার্সপেক্টিভ থেকে সে মনে করতে পারে। তো ফর এক্সাম্পল ধরেন কোন একটা কোন একটা ব্যক্তি যে হচ্ছে তার এক্স এর মুখে অ্যাসিড মেরে দেয়, সেও মনে করতে পারে যে সে যে কাজটা করতেছে অ্যাকচুয়ালি উচিত কাজ করতেছে, ভালো কাজ করতেছে। সে মনে করতে পারে, এবং এবং তাহলে এরকম তো অ্যাট্রোসিটি যারা চালায়। জি। তাহলে তো ভাই এই জিনিসটা আরো সিম্পল হয়ে গেল ফারাজ ভাই। মনে করেন হলি আর্টিজানে যে জঙ্গিরা অ্যাটাক করছে, তারা কিন্তু পৃথিবীর কোন জঙ্গি কিন্তু আসলে মানে যখন আত্মঘাতী না, অ্যাটাক করে বা সে তো খারাপ কাজ মনে করেন আর কি। সেটা তো এটা তো আরো ভয়ংকর। এই যে ভালো মনে করাটা যে সে আল্লাহর রাস্তায় কাজটা করতেছে, ভালো কাজটা করতেছে, সমাজের মানব জাতির উপকার করতেছে। এটা তো ফারাজ ভাই আরো ডেঞ্জারাস ব্যাপার। যেটা হচ্ছে এটা যদি খারাপ ইনটেনশন নিয়ে করতো সেটা না যতটা ডেঞ্জারাস হইতো। আমার কাছে তো মনে হচ্ছে যে এই ভালো ইনটেনশনটা সর্বোচ্চ খারাপের থেকেও খারাপ। কারণ হচ্ছে এখানে সে কোন গিল্টি ফিল করতেছে না এই কাজটা করার মাধ্যমে। সে এই কাজটা একটা অনুপ্রাণিত হয়ে মানে ভালো ইনটেনশন এটার পেছনে আমার একটা মানে আমি মানে তারা হোলি আর্টিজানে ঢুইকা এতগুলা মানুষকে জবাই করতেছে। একটা স্বাভাবিক মানুষ এই জবাইগুলা করতে গেলে তার মনে একটু হইলেও অপরাধ বোধ হইতো। কিন্তু এই জঙ্গিগুলা ভালো ইনটেনশন মানে তাদের কাছে মনে হবে যে এটা তারা আল্লাহর কাজ করতেছে, দ্বীনের কাজ করতেছে। আমি ভালো কাজ করতেছি। এই ইনটেনশনটাকে ভালো বলা বা আমরা যদি এখন এইভাবে এটাকে ডিফাইন করি ফারাজ ভাই যে, ও তারা তো একটা ভালো ইনটেনশন নিয়ে করছিল কিন্তু কাজটা তো খারাপ কিন্তু ইনটেনশনটা ভালো ছিল। এইভাবে এই জিনিসটাকে ডিফাইন করলে কিন্তু তাদের এই কাজটাকে অনেকখানি লঘু করে ফেলা হয় ফারাজ ভাই। তাদের এই অপরাধগুলাকে লঘু করে ফেলা হয় না?
হ্যাঁ, ডুপি ভাই আপনি একটু বলেন তো যে তাদের জি, এই জি। অন্যায়গুলাকে কি একটু লঘু হয়ে যাচ্ছে না? অবশ্যই তাদের অন্যায়গুলো লঘু হয়ে যেতেছে। আমি যেটা পয়েন্ট আমি আসলে পয়েন্ট মেক করতে আমি কোনো মানে কাউন্টার পয়েন্ট বা ইসলামের পক্ষে কোনো আমি কাউন্টার দিতে চাইতেছি না। আমার কথা হচ্ছে যে এই পৃথিবী সৃষ্টি সরি এই পৃথিবী যে মানব সভ্যতা আসার পর থেকে আমরা এখন পর্যন্ত যে আসলাম অনেক কিছু হয়ে গেছে। খারাপ কিছু হয়ে গেছে, ভালো কিছু হয়ে গেছে। সবকিছু মেলার পর আমি যেমন একটা ছোট বিড়াল যখন বাচ্চা হয়, কোনো বাচ্চা অসুস্থ থাকলে সেই বাচ্চাটারে খায় ফেলে। যেন এই ছোট বাচ্চার রোগটা ওদের মধ্যে না ছড়ায়। ওই বিড়ালের ব্রেইন ডেভেলপ হয় নাই, ফিজিক্যালি ডুপি ডেভেলপ ভাই হয় আমি নাই। কিন্তু আপনাকে অন্য আরেকটা প্রশ্ন করছিলাম। ওইটার আগে একটু উত্তর দিয়ে নেন। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। মনে করেন একটা মেয়ে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছে। অন্য একটা পুরুষ তাকে দেখলো, দেখার পর ভাবলো যে এই মেয়েটা রাইতের বেলা কেন হাঁটে? এভাবে বেহায়ামের মতো কেন হাঁটে? এই মেয়েটার একটা শিক্ষা দিই। শিক্ষা পাইলে মেয়েটার একটা উচিত শিক্ষা হইব, তাইলে সে আর রাতে হাঁটবো না। তাইলে অনেক ভালো হয়, মেয়েটা অনেক ভালো হয়ে যাবে। এটা ভাইবা সে মেয়েটাকে রেপ করলো। রেপ করে শিক্ষা দেওয়ার কারণে শিক্ষা দিতে চাইলো। সে মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু যেন জিন্দেগিতে আর রাতের বেলা বাইরে না যায়। বোরখা-টোরখা গেলেও বোরখা-টোরখা পইড়া বাইরে গেলেও, দিনের বেলা বাইরে গেলেও বোরখা-টোরখা পইড়া যেন বাইরে হয়। একেবারে উচিত শিক্ষা দিমু। এটা ভাইবা সে ভালো উদ্দেশ্য নিয়ে তাকে রেপ করলো। খুবই মানে এখন এই যে সে যে ভালো ইনটেনশন নিয়ে করলো, এটা কি আমরা রিকগনাইজ করতে পারি? যে আমাদের পক্ষ থেকে কি আমরা এটাকে রিকগনাইজ করব যে তার পার্সপেক্টিভ এ সে তো ভালো কাজ করছে ভাই। এটা কি আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি এবং এটা বলার মাধ্যমে কি আমরা তার এই জঘন্য ক্রাইমটাকে আ অনেকাংশে জাস্টিফাই করতেছি না? জি, জি। এখানে কোনোভাবে এটা জাস্টিফাইড করার কোনো সুযোগ নাই। এখানে যে কাজটা করছে একদম খারাপ কাজ করছে এবং এইটাই তো আমি কিন্তু যে তার যে তার জি। তার দিক থেকে তো তার দৃষ্টিকোণ থেকে তো সে একটা সমাজের উপকার করছে। তার দৃষ্টিকোণ থেকে করছে। এখন আমি যেটা বলতে চাইতেছি এটাই স্লোলি প্রসেসড না, না, আমরা না। যে আমি আমরা আপনাকে যেটা জি। প্রশ্ন করছি সেটার উত্তর দেন। যে তার পার্সপেক্টিভ থেকে যদি সে ভালো কাজ করে, ভালো কাজ বলে মনে করে থাকে, এই তার পার্সপেক্টিভ টা কি আমরা রিকগনাইজ করতে পারি? না কখনোই করতে পারি না। যে হ্যাঁ ভাই, ও তো ভাই ওর দিক থেকে তো ভালো কাজও করছিল। তাইলে অসুবিধা মানে হ্যাঁ, না, কামটা খারাপ হইছে কিন্তু তার করতে পারি না সে ভাই। কিন্তু ভালো কাজ মনে করে করছে। এটা কি জি। আমরা বলতে পারি কিনা? অবশ্যই না, এটা বলতে পারি না। এটা কোনো ভালো কাজ করে নাই। এখন সে যদি এই কাজটা না করত, তাহলে একটা মানে মানে একটা ব্যাপার কি একটা অন্যায় যদি না ঘটে, সেটা যে অন্যায় সেটা কি মানে বুঝার কোনো ওয়ে আছে কিনা? আমি সেটা জানতে চাইতেছি। হ্যাঁ, অন্যায় বোঝার ওয়ে আছে না? অন্যায় বোঝার ওয়ে আছে কিনা সেটা আমি তো আপনার আবার একটু না বলেন মানে তো আমি প্রশ্নটা? আরেকটু বলতেছি। মানে যেমন আমি যেটা বলতেছিলাম আমি 'সেপিয়েন্স' বইটা পড়তেছি তো যার কারণে এই প্রশ্নটা মাথায় আসছে আমার। তো ওখানে দেখলাম যে বলল যে যখন একটা গোত্রে কেউ বুড়া হয়ে যাইত স্পেশালি মহিলারা, তখন যে আর্চারি ছিল তাদের উপর দায়িত্ব ছিল তাদের মেরে ফেলা। তো সেই জিনিসটা একদম ওরা জাস্টিফাইড করতেছিল। আ এটা একদম নরমাল ছিল। কিন্তু এই জিনিসটা খারাপ। এই জিনিসটা যে খারাপ সেটা আস্তে, আস্তে তারা বুঝতে পারছে। আমি যে এই স্লোলি প্রসেসটার কথা বলতেছি যে পৃথিবীটা ফেয়ার জায়গা না। অনেক স্যাক্রিফাইস করার পর আমরা এতটুকু জায়গায় আসতে পারছি। আরো হবে। যেমন আপনার বাসায় যদি কোনো তেলাপোকা আসে রান্নাঘরে আপনি তারা মাইরা ফেলতেছেন। এখন নতুন স্প্রে আসছে। স্প্রেতে হয়তো তারা মরে না বা তারা আসেই না। কিন্তু আজকে থেকে ৫০০ বছর পর এমন ওয়ে হয়তো হইতে পারে যে আমাদের কোনো তেলাপোকা বলেন, ইঁদুর বলেন কোনো কিছুরই মারার প্রয়োজন পড়বে না। তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। যে এখন যে আমরা একটা তেলাপোকা মেরে ফেলতেছি, একটা ইঁদুর মেরে ফেলতেছি, এটা আমরা কোনো গোনাতেই ধরতেছি না। এটা কোনো অনৈতিক যে এটা যে অনৈতিক এটাই আমরা ভাবতেছি না। বা প্রসেসড আমাদের খাবার যেহেতু আমাদের ডায়েট চেঞ্জ হইতেছে, এমন হইতে পারে এমন প্রসেসড খাবার আসবে যে আমাদের কোনো পশু পাখি মারা লাগবে না। আপনি আরেকটা লাইভে বললেন আপনার অনেক ফেভারিট খাবারের কথা বললেন, মাছের কথা বললেন। হয়তো সেম টেস্টে, সেম ক্যালোরিতে, সেম প্রোটিনে আপনি প্রসেসড খাবার পাই যাইতেছেন। ওদের আর মারাই লাগতেছে না। ওই ৫০০ বছর পরে যদি কেউ বলে আসিফ ভাই অনৈতিক কাজ করছে ওই চিংড়ি মাছটা খায়া, তাহলে তো মানে এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যাঁ, দেখেন? আমার সেটা কোনো আমি মেনে নিব। ইয়ে নাই। সেটা মেনে নিব। তা এগুলো সমস্যা এমনও এখনো তো এটা তো এমনও হইতে পারে মোহাম্মদ বাইচা থাকলে সে বলতো যে আমি মাইনা নিলাম আমার দোষগুলা। না, মোহাম্মদ বাইচা থাকলেও তার তো কোনো অনুশোচনা তার সারা জীবনে তো সে কোনো অনুশোচনাই করেনি। এটা আপনি কিভাবে বলতেছেন কিন্তু যে আপনিও তো চিংড়ি মানে মাছ নিতে খায় পারি? অনুশোচনা এই যে করেন নাই। আপনি তো কথাটা ৫০০ শেষ বছর করতে দেন, পর কথাটা শেষ করতে জি, দেন। আমার জি, জি। কথার মাঝখানে জি, জি, যদি জি। কথা বলেন তাহলে কেমনে হয়? সরি। ছোটবেলায় আমাদের বাসায়ও কাজের লোক ছিল এবং কাজের লোক কাজ করতো এবং আমরা তাদেরকে মারপিটও করছি। ছোটবেলায় তাদেরকে মারপিটও করা হইছে। পরিবারের সবাই তাদেরকে মানে এটা সেটা হইছে, ছোটখাটো মিস্টেক হইছে। তাদের চড় থাপ্পড় মারা হইছে। আমিও মারছি, তার পরিবারের সবাই মারছে। এই জিনিসটা পরবর্তীতে আমি বুঝতে পারছি যে এই কাজটা আমি ঠিক করি নাই। এই কাজটা যে কাজটা আমি করছি সেই কাজটা অন্যায় ছিল। বা ছোটবেলায় যখন আমি রিক্সায় চড়তাম অনেক সময় আমি রিক্শাওয়ালাদেরকে তুই তুকারি করতাম। পরবর্তী অনেক বয়স্ক মানুষ ছিল তারা, তারপরেও তাদেরকে তুই তুকারি করতাম। জি। তো হ্যালো। আমি তো পরে ভাই মিউট হয়ে গেছেন। তো পরবর্তীতে আমি তো যখন এই জিনিসটা বুঝতে পারছি তখন আমি এই জিনিসটা বন্ধ করে দিছি এবং এই জিনিসটার জন্য অনুশোচনা করছি। তাইলে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যদি ভবিষ্যতে দেখতে পাই যে আমার এই যে কাজগুলো এখন আমি করি সেই কাজগুলো আমি একটা বেটার ওয়ে পাই, যেখানে আমার কোনো অন্যায় কাজ করতে হচ্ছে না, অন্যের অধিকার হরণ করতে হচ্ছে না, তাহলে তো আমি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব। কারণ আমার এই হিস্ট্রি আছে। মুহাম্মদের এই হিস্ট্রি আছে, এটা কি আপনি দেখাতে পারবেন? আমি আপনার কথা বুঝতে পারছি যে তার টাইমে আরো বেটার ওয়ে ছিল। সে বেটার ওয়েটা বাইছা নেয় নাই, তাই তো? সে তো মানে দিনে, দিনে তো আরো জঘন্য থেকে জঘন্য কাজ করছে। মানে জি। ইনফেক্ট
প্রথম জীবনে সে অনেক ভালো কথাবার্তা বলছে। শেষের দিকে গিয়ে সে আকাম-কুকাম তার বাইরে গেছে। শেষের দিকে গিয়ে সে আকাম-কুকামের একেবারে চূড়ান্ত লেভেল পর্যন্ত চলে গেছে। তাইলে আপনি এটা কিভাবে কোন মানে এভিডেন্স এর উপরে ভিত্তি করে বললেন যে এখন বেঁচে থাকলে সে তো মানে আরো ভয়ংকর কাজ করতো। না, আপনার এই কথা বলাতে আমার এটা মাথায় ঢুকছে যে হ্যাঁ, আসলেই ওর টাইমে তো আরো বেটার ওয়ে ছিল। এতটাও বর্বর ছিল না তখন পৃথিবী। আ এবং সেই জি, সময় তো একটা সেকুলার সমাজ ছিল আরবে জি, মানে জি। মক্কায় একটা সেকুলার সমাজ ছিল। সেই সেকুলার সমাজের ভিতরে সে গন্ডগোল পাকাইছে। যুদ্ধ বিগ্রহ শুরু করে দিছে সেখানে। জি ভাই, আমি ব্যাপারটা মাথায় ঢুকছে। জি, জি, জি। এটা বেটার ওয়ে থাকলে আপনি সে বেটার ওয়েটা নিতেন। সে থাকার পরেও বেটার ওয়েটা নেয় নাই। এখন এইখানে আমি সম্পূর্ণ কথাটা বলছি একদম ও ও আল্লাহ নাই এই মানে হিসেব কইরা বলছি। আর যদি আল্লাহ থাকে সেই হিসেবে বলি, সেই হিসেবে বললে তো এত স্লোলি প্রসেসড এর কিছু নাই। আল্লাহ তো ডাইরেক্ট একটা সিভিলাইজড ব্যাপার দিয়ে দিতে পারত, তাই না? হুম, এত স্লোলি প্রসেসড এর তো কোনো দরকার ছিল না। হুম। সেটাই ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসিফ ভাই কি হ্যালো? বলছেন হ্যাঁ, এরকম ফারাজ ভাই কিছু? আবার একটু বলেন, আবার একটু বলেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদের সময় ওই সময় আই এম এ সেকুলার সমাজ ছিল ওই জায়গায়? সেকুলার সমাজ ছিল। মক্কায় সেকুলার সমাজ ছিল। সেকুলার সমাজে ঢুইকা মোহাম্মদ গ্যাঞ্জাম শুরু করছে। যুদ্ধ বিগ্রহ বাঁধাইছে। এই জন্যই তো ভাই সেকুলারিজমকে লোকজন অপছন্দ করে মুভিটা। আই এম এ জাহেলিয়াত বলে। ঠিক, ঠিক। এই যে সেকুলারিজমের প্রতি যে ঘৃণা সেটা কিন্তু একদম মোহাম্মদের ওই সময় থেকেই। ভাই ধন্যবাদ ভাই। আমার ঠিক ডাউট আছে, ক্লিয়ার হইছে। থ্যাংক ইউ। ঠিক আছে রুবি ভাই আপনাকে ওকে। বিদায় জানাই। ভালো থাকেন। পরের জনকে ফারাজ অবভিয়াস ভাই আপনি কি কোশ্চেন। যুক্ত করবেন? হ্যাঁ, শিওর আসিফ ভাই, ওকে। ড্রুপি আপনাকে যুক্ত করা আছে, আমি করে বলুন। হ্যালো। শোনা যাচ্ছে। জি, আমার একটা প্রশ্ন ছিল একটা ব্যাপারে। সেটা হচ্ছে যদি আজকে থেকে ৫০ বছর আগে বা ৫০০ বছর আগে কোনো অনৈতিক কাজ আ সমাজের মধ্যে প্রচলন থাকে এবং সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই না থাকে যে এটা যে অনৈতিক বা তারপরেও তো জিনিসটা অনৈতিক থাকে, তাই না? জি, তারপর? এখন আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সিভিলাইজড হইতেছি এটা তো সিভিলাইজড হওয়ারই একটা প্রক্রিয়া। যেমন ৫০০, ৬০০, ৭০০, ১০,০০০ বছর আগে কেউ অসুস্থ হইলে হয়তো সেই গোত্রের মানুষ তারে মেরেই ফেলত। তো তারা কিন্তু জিনিসটা অনৈতিক বাট তারা কিন্তু বুঝতো না। এখন আমার সেম ভাবে যদি মনে করেন মোহাম্মদের কাউরে মারে বা দাস-দাসী রাখে, সেইটা অবশ্যই অনৈতিক। বাট ওই টাইমটাই তো জিনিসটা মোটামুটি মানে প্রচলন ছিল এবং যে দাসী ছিল সেই দাসীরে যদি মুক্ত করাও হইতো, সেই দাসীরে যদি প্রপোজ করা হইতো যে, "আচ্ছা তোরে আমি মুক্ত করছি, তোরে আমি টাকা দিতেছি, তুই পার্সোনাল একটা দাসী এখন রাখ।" আমার মনে হয় সেও সেটা রাজি হয়ে যেত। সে একদম টোটালি ভুলে যেত সে কত কষ্ট করছে দাসী হিসেবে। হোয়াটস দ্য পয়েন্ট? না, আমার পয়েন্ট হচ্ছে, আমার পয়েন্ট এটা যে হয়তোবা এই খারাপ মানুষগুলার ইনটেনশন ভালো ছিল। তারা জানতোই না যে কোনটা খারাপ কোনটা ভালো। জাস্ট একটা প্রসেস, একটা জাস্ট প্রসেস যে মানুষ আপনার ডেভেলপ হইতেছে এই। ওকে। মানে ইনটেনশন পয়েন্ট কি এখানে? ইনটেনশন ভালো হয়তো ছিল এটা কিভাবে হয়? ইন্টেনশন বলার হইতেও পারে, নাও হইতে পারে। উই ডোন্ট নো। হ্যাঁ, এখন হ্যাঁ, কারো রাইট। কেউ এটা রিয়ালাইজ করতে পারে, নাও করতে পারে। সেটা ফর এক্সাম্পল আসিফ ভাই, যেমন যে আমাদের অ্যানসেস্টর মধ্যে একটা ইয়ে ছিল যে তারা কাজের মহিলা পিটাইতো আরকি। তারা হয়তো এটা রিয়ালাইজই করতো না যে এটা একটা মেয়ের গায়ে হাত তোলাটা এটা একটা বাজে কাজ। সেই ইয়েটাই তাদের মধ্যে ওই ধারণাটাই ছিল না। কিন্তু ফারাজ ভাই মানে মনে করেন বাংলাদেশের একটা মাদ্রাসাতে একজন হুজুর তার ছাত্ররে কুত্তার মতো মানে উল্টাপাল্টা পিটায়। তার ইনটেনশন হইতেছে এই কুত্তা পিটানি পিটাইলে এই বাচ্চাটা মানুষের মতো মানুষ হইব। হ্যাঁ? আ এই ইনটেনশন এ যদি সে এরকমের কুত্তার মতো পিটায় এবং হাড্ডি-গুড্ডি ভাইঙা দেয় এবং সেই বাচ্চাটা যদি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তাহলে এই ১ম কথা হইতেছে এই ইনটেনশন দিয়ে আমি কি করুম? খামু না মাথায় দিমু ভাই? ভাই আসিফ ভাই, একটু আগে তো এই বান্দা নিজেও বলল যে কাজগুলা স্টিল খারাপ। ওই আমরা তো একমত হইলাম কাজ স্টিল খারাপ। যে কাজটা যে খারাপ ইন্টেনশনের উপর ডিপেন্ড করে, তো কাজের ভালো মন্দ তো ইয়ে করবে না, নির্ভর করবে না। এটা যে খারাপ এটা তো সে নিজেও একটু আগে বললো। তো ইয়া তো হয়তো আমি আই থট যে সে নেক্সট কোন একটা পয়েন্ট মেক করতে হচ্ছে ইন্টেনশন দিয়ে, এই জন্য আর কি ইয়ে করলাম আর কিন্তু কি। হ্যাঁ, ইন্টেনশন ভালো কিন্তু যারা খারাপ ফারাজ ভাই করতে এবার ২ নম্বর কথা। ইনটেনশন যে ভালো ছিল, ইনটেনশন যদি ভালো থাকতো তাইলে এই গনিমতের মাল লুটপাট করতো কেন ভাই? মানে এই যে কাফেরদেরকে মাইরা তাদের জায়গা সম্পত্তি। এইখানে তো ভালো ইনটেনশন এর কোনো কিছু আমি মানে পাবোই না। খুঁজেই পাওয়া যাবে না। কারণ সে আসিফ তো ভাই আমি একটু গনিমতের বলবো? মাল নিত। গনিমতের মাল যদি সে একজন মানে তার ইনটেনশনটা যে গনিমতের মাল এটা তো এই বিষয়ে ক্লিয়ার। এখন গনিমতের মাল নেয়াটা একটা লোকের বিষয় সম্পত্তি, জায়গা সম্পত্তি সব দখল করে নেয়া, তাদের মা-বেটিকে ভোগের বস্তু বানানো। এটার পেছনে একটা ভালো ইনটেনশন এখন যদি বলে যে আমি গনিমতের মাল দাসীকে রেপ করতেছি, এই ভালো ইনটেনশন নিয়ে যে একটা সহি ঈমানদার বাচ্চা পয়দা হবে, এটাকে আমি ভালো ইনটেনশন কিভাবে বলি ফারাজ ভাই? এটা ভালো ইনটেনশন কোন দিক থেকে? এটা তো আমি বুঝতেছি না ফারাজ না ভাই। আমি ফারাজ ভাইকে জিজ্ঞেস করছি। আগে ফারাজ ভাই একটু বলুন, তারপর আপনি বলুন। জি, জি, জি। ভাই আমি তো এটাকে ইয়ে হিসাবে জাজ করতেছি না, মানে তার ইন্টেনশনটাকে সে ভালো না খারাপ ওই হিসাবে জাজ করার জন্য আজকে বলতেছি না। আপনি হয়তো বা শুনছেন আসিফ ভাই যে সে মনে করতেছে তার পার্সপেক্টিভ থেকে সে মনে করতে পারে। ফর এক্সাম্পল ধরেন কোন একটা
ব্যক্তি যে হচ্ছে তার এক্স এর মুখে অ্যাসিড মেরে দেয়, সেও মনে করতে পারে যে সে যে কাজটা করতেছে অ্যাকচুয়ালি উচিত কাজ করতেছে, ভালো কাজ করতেছে, সে মনে করতে পারে। এবং এবং তাহলে এরকম তো অ্যাট্রোসিটি যারা চালায়, জি তাহলে তো ভাই এই জিনিসটা আরো সিম্পল হয়ে গেল ফারাজ ভাই। মনে করেন হলি আর্টিজানে যে জঙ্গিরা অ্যাটাক করছে, তারা কিন্তু পৃথিবীর কোন জঙ্গি কিন্তু আসলে মানে যখন আত্মঘাতী না, অ্যাটাক সে করে তো বা সে তো খারাপ কাজ মনে করেন আর কি। সেটা তো এটা তো আরো ভয়ংকর। এই যে ভালো মনে করাটা যে সে আল্লাহর রাস্তায় কাজটা করতেছে, ভালো কাজটা করতেছে, সমাজের মানব জাতির উপকার করতেছে। এটা তো ফারাজ ভাই আরো ডেঞ্জারাস ব্যাপার। যেটা হচ্ছে এটা যদি খারাপ ইনটেনশন নিয়ে করতো সেটা না যতটা ডেঞ্জারাস হইতো। আমার কাছে তো মনে হচ্ছে যে এই ভালো ইনটেনশনটা সর্বোচ্চ খারাপের থেকেও খারাপ। কারণ হচ্ছে এখানে সে কোন গিল্টি ফিল করতেছে না এই কাজটা করার মাধ্যমে। সে এই কাজটা একটা অনুপ্রাণিত হয়ে মানে ভালো ইনটেনশন এটার পেছনে আমার একটা মানে আমি মানে তারা হোলি আর্টিজান এ ঢুইকা এতগুলা মানুষকে জবাই করতেছে। একটা স্বাভাবিক মানুষ এই জবাইগুলা করতে গেলে তার মনে একটু হইলেও অপরাধ বোধ হইতো। কিন্তু এই জঙ্গিগুলা ভালো ইনটেনশন মানে তাদের কাছে মনে হবে যে এটা তারা আল্লাহর কাজ করতেছে, দ্বীনের কাজ করতেছে, আমি ভালো কাজ করতেছি। এই ইনটেনশনটাকে ভালো বলা বা আমরা যদি এখন এইভাবে এটাকে ডিফাইন করি ফারাজ ভাই যে, ও তারা তো একটা ভালো ইনটেনশন নিয়ে করছিল কিন্তু কাজটা তো খারাপ কিন্তু ইনটেনশনটা ভালো ছিল। এইভাবে এই জিনিসটাকে ডিফাইন করলে কিন্তু তাদের এই কাজটাকে অনেকখানি লঘু করে ফেলা হয় ফারাজ ভাই। তাদের এই অপরাধগুলাকে লঘু করে ফেলা হয় না? হ্যাঁ, ডুপি ভাই আপনি একটু বলেন তো যে তাদের জি, এই জি। অন্যায়গুলাকে আম কি আম একটু লঘু হয়ে যাচ্ছে না? অবশ্যই তাদের অন্যায়গুলো লঘু হয়ে যেতেছে। আমি যেটা আমি আসলে পয়েন্ট মেক করতে আমি কোনো মানে কাউন্টার পয়েন্ট বা ইসলামের পক্ষে কোনো আমি কাউন্টার দিতে চাইতেছি না। আমার কথা হচ্ছে যে এই পৃথিবী সৃষ্টি সরি এই পৃথিবীর যে মানব সভ্যতা আসার পর থেকে আমরা এখন পর্যন্ত যে আসলাম অনেক কিছু হয়ে গেছে। খারাপ কিছু হয়ে গেছে, ভালো কিছু হয়ে গেছে। সবকিছু মেলার পর আমি যেমন একটা ছোট বিড়াল যখন বাচ্চা হয়, কোনো বাচ্চা অসুস্থ থাকলে সেই বাচ্চাটারে খায় ফেলে। যেন এই ছোট বাচ্চার রোগটা ওদের মধ্যে না ছড়ায়। ওই বিড়ালের ব্রেইন ডেভেলপ হয় নাই, ফিজিক্যালি টুপি ডেভেলপ ভাই হয় আমি নাই। কিন্তু আপনাকে অন্য আরেকটা প্রশ্ন করছিলাম। ওইটার আগে একটু উত্তর দিয়ে নেন। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। মনে করেন একটা মেয়ে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছে। অন্য একটা পুরুষ তাকে দেখলো, দেখার পর ভাবলো যে এই মেয়েটা রাইতের বেলা কেন হাঁটে? এভাবে বেহায়া মেয়ের মতো কেন হাঁটে? এই মেয়েটার একটা শিক্ষা দিই। শিক্ষা পাইলে মেয়েটার একটা উচিত শিক্ষা হইব তাইলে সে আর রাতে হাঁটবো না। তাইলে অনেক ভালো হয় মেয়েটা অনেক ভালো হয়ে যাবে। এটা ভাইবা সে মেয়েটাকে রেপ করলো। রেপ করে শিক্ষা দেওয়ার কারণে শিক্ষা দিতে চাইলো। সে মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু যেন জিন্দেগিতে আর রাতের বেলা বাইরে না যায়। বোরখা-টোরখা গেলেও বোরখা-টোরখা পইড়া বাইরে গেলেও দিনের বেলা বাইরে গেলেও বোরখা-টোরখা পইড়া যেন বাইরে হয়। একেবারে উচিত শিক্ষা দিমু। এটা ভাইবা সে ভালো উদ্দেশ্য নিয়ে তাকে রেপ করলো। খুবই মানে এখন এই যে সে যে ভালো ইনটেনশন নিয়ে করলো এটা কি আমরা রিকগনাইজ করতে পারি? যে আমাদের পক্ষ থেকে কি আমরা এটাকে রিকগনাইজ করব যে তার পার্সপেক্টিভ এ সে তো ভালো কাজ করছে ভাই। এটা কি আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি এবং এটা বলার মাধ্যমে কি আমরা তার এই জঘন্য ক্রাইমটাকে আ অনেকাংশে জাস্টিফাই করতেছি না? জি, জি। এখানে কোনোভাবে এটা জাস্টিফাইড করার কোনো সুযোগ নাই। এখানে যে কাজটা করছে একদম খারাপ কাজ করছে এবং এইটাই তো আমি কিন্তু যে তার যে তার তার জি। দিক থেকে তো তার দৃষ্টিকোণ থেকে তো সে একটা সমাজের উপকার করছে। তার দৃষ্টিকোণ থেকে করছে। এখন আমি যেটা বলতে চাইতেছি এটাই স্লোলি প্রসেসড না, যে আমি আমরা আপনাকে যেটা জি। প্রশ্ন করছি সেটার উত্তর দেন। যে তার পার্সপেক্টিভ থেকে যদি সে ভালো কাজ করে, ভালো কাজ বলে মনে করে থাকে, এই তার পার্সপেক্টিভটা কি আমরা রিকগনাইজ করতে পারি? না কখনোই করতে পারি না। ভাই ও তো ভাই ওর দিক থেকে তো ভালো কাজও করছিল। তাইলে অসুবিধা মানে হ্যাঁ, না, না কামটা খারাপ হইছে কিন্তু করতে পারি না সে ভাই। কিন্তু ভালো কাজ মনে করে করছে। এটা কি জি। আমরা বলতে পারি কিনা? অবশ্যই না, এটা বলতে পারি না। এটা কোনো ভালো কাজ করে নাই। এখন সে যদি এই কাজটা না করত, তাহলে একটা মানে মানে একটা ব্যাপার কি একটা অন্যায় যদি না ঘটে, সেটা যে অন্যায়, সেটা কি মানে বুঝার কোনো ওয়ে আছে কিনা? আমি সেটা জানতে চাইতেছি। হ্যাঁ, অন্যায় বোঝার ওয়ে আছে না? অন্যায় বোঝার ওয়ে আছে কিনা সেটা আমি তো আপনার আবার একটু না বলেন মানে তো? আমি আরেকটু বলতেছি। মানে যেমন আমি যেটা বলতেছিলাম, আমি 'সেপিয়েন্স' বইটা পড়তেছি তো যার কারণে এই প্রশ্নটা মাথায় আসছে আমার। তো ওখানে দেখলাম যে বলল যে যখন একটা গোত্রে কেউ বুড়া হয়ে যাইত, স্পেশালি মহিলারা, তখন যে আর্চারি ছিল তাদের উপর দায়িত্ব ছিল তাদের মেরে ফেলা। তো সেই জিনিসটা একদম ওরা জাস্টিফাইড করতেছিল। আ এটা একদম নরমাল ছিল। কিন্তু এই জিনিসটা খারাপ। এই জিনিসটা যে খারাপ সেটা আস্তে, আস্তে তারা বুঝতে পারছে। আমি যে এই স্লোলি প্রসেসটার কথা বলতেছি যে পৃথিবীটা ফেয়ার জায়গা না। অনেক স্যাক্রিফাইস করার পর আমরা এতটুকু জায়গায় আসতে পারছি। আরো হবে। যেমন আপনার বাসায় যদি কোন তেলাপোকা আসে রান্নাঘরে আপনি তারা মাইরা ফেলতেছেন। এখন নতুন স্প্রে আসছে। স্প্রেতে হয়তো তারা মরে না বা তারা আসেই না। কিন্তু আজকে থেকে ৫০০ বছর পর এমন ওয়ে হয়তো হইতে পারে যে আমাদের কোন তেলাপোকা বলেন, ইঁদুর বলেন কোন কিছুরই মারার প্রয়োজন পড়বে না। তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। যে এখন যে আমরা একটা তেলাপোকা মেরে ফেলতেছি, একটা ইঁদুর মেরে ফেলতেছি, এটা আমরা কোনো গোনাতেই ধরতেছি না। এটা কোনো অনৈতিক যে এটা যে অনৈতিক এটাই আমরা ভাবতেছি না। বা প্রসেসড আমাদের খাবার যেহেতু আমাদের ডায়েট চেঞ্জ হইতেছে, এমন হইতে পারে এমন প্রসেসড খাবার আসবে যে আমাদের কোনো পশু পাখি মারা লাগবে না। আপনি আরেকটা লাইভে বললেন আপনার অনেক ফেভারিট খাবারের কথা বললেন, মাছের কথা বললেন। হয়তো সেম টেস্টে, সেম ক্যালোরিতে, সেম প্রোটিনে আপনি প্রসেসড খাবার পাই যাইতেছেন। ওদের আর মারাই লাগতেছে না। ওই ৫০০ বছর পরে যদি কেউ বলে আসিফ ভাই অনৈতিক কাজ করছে ওই চিংড়ি মাছটা খায়া, তাহলে তো মানে এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যাঁ, দেখেন? আমার সেটা কোনো আমি মেনে নিব। ইয়ে নাই। সেটা মেনে নিব। এখানে সমস্যা এমনও এখনো তো এটা তো এমনও হইতে পারে মোহাম্মদ বাইচা থাকলে সে বলতো যে আমি মাইনা নিলাম আমার দোষগুলা।
মানে মোহাম্মদ বাইচা থাকলেও তার তো কোনো অনুশোচনা তার সারা জীবনে তো সে কোনো অনুশোচনাই করেনি। এটা আপনি কিভাবে বলতেছেন কিন্তু যে আপনিও তো চিংড়ি মানে মাছ নিতে খায় পারি? অনুশোচনা এটা করেন নাই। আপনি তো কথাটা শেষ করতে দেন, প্রাপ্তবয়স্ক। কথাটা শেষ করতে জি, দেন। আমার জি, জি। কথার মাঝখানে জি, জি, যদি জি। কথা সরি, বলেন তাহলে সরি, কেমনে হয়? সরি, সরি। ছোটবেলায় আমাদের বাসায়ও কাজের লোক ছিল এবং কাজের লোক কাজ করতো এবং আমরা তাদেরকে মারপিটও করছি। ছোটবেলায় তাদেরকে মারপিটও করা হইছে। পরিবারের সবাই তাদেরকে মা মা মানে এটা সেটা হইছে, ছোটখাটো মিস্টেক হইছে। তাদের চড় থাপ্পড় মারা হইছে। আমিও মারছি, পরিবারের সবাই মারছে। এই জিনিসটা পরবর্তীতে আমি বুঝতে পারছি যে এই কাজটা আমি ঠিক করি নাই। এই কাজটা যে কাজটা আমি করছি সেই কাজটা অন্যায় ছিল। বা ছোটবেলায় যখন আমি রিক্সায় চড়তাম অনেক সময় আমি রিক্শাওয়ালাদেরকে তুই তুকারি করতাম। পরবর্তী অনেক বয়স্ক মানুষ ছিল তারা, তারপরেও তাদেরকে তুই তুকারি করতাম। জি। তো হ্যালো। আমি তো পরে ভাই মিউট হয়ে গেছেন। তো পরবর্তীতে আমি তো যখন এই জিনিসটা বুঝতে পারছি তখন আমি এই জিনিসটা বন্ধ করে দিছি এবং এই জিনিসটার জন্য অনুশোচনা করছি। তাইলে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যদি ভবিষ্যতে দেখতে পাই যে আমার যে কাজগুলো এখন আমি করি সেই কাজগুলো আমি একটা বেটার ওয়ে পাই, যেখানে আমার কোনো অন্যায় কাজ করতে হচ্ছে না, অন্যের অধিকার হরণ করতে হচ্ছে না, তাহলে তো আমি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব। কারণ আমার এই হিস্ট্রি আছে। মুহাম্মদের এই হিস্ট্রি আছে, এটা কি আপনি দেখাতে পারবেন? আমি আপনার কথা বুঝতে পারছি যে তার টাইমে আরো বেটার ওয়ে ছিল। সে বেটার ওয়েটা বাইছা নেয় নাই, তাই তো? সে তো মানে দিনে, দিনে তো আরো জঘন্য থেকে জঘন্য কাজ করছে। মানে জি। ইনফেক্ট ১ম জীবনে সে অনেক ভালো কথাবার্তা বলছে। শেষের দিকে গিয়ে সে আকাম-কুকাম তার বাইরে গেছে। শেষের দিকে গিয়ে সে আকাম-কুকামের একেবারে চূড়ান্ত লেভেল পর্যন্ত চলে গেছে। তাইলে আপনি এটা কিভাবে কোন মানে এভিডেন্স এর উপরে ভিত্তি করে আ বললেন যে এখন বেঁচে থাকলে সে তো মানে আরো ভয়ংকর কাজ করত। না, আপনার এই কথা বলাতে আমার এটা মাথায় ঢুকছে যে হ্যাঁ, আসলেই ওর টাইমে তো আরো বেটার ওয়ে ছিল। এতটাও বর্বর ছিল না তখন পৃথিবী। আ এবং সেই জি, সময় তো একটা সেকুলার সমাজ ছিল আরবে। জি, জি। মানে মক্কা একটা সেকুলার সমাজ ছিল। সেই সেকুলার সমাজের ভিতরে সে গন্ডগোল পাকাইছে। যুদ্ধ বিগ্রহ শুরু করে দিছে সেখানে। জি ভাই, আমি ব্যাপারটা মাথায় ঢুকছে। জি, জি, জি। এটা বেটার ওয়ে থাকলে আপনি সেই বেটার ওয়েটা নিতেন। সে থাকার পরেও বেটার ওয়েটা নেয় নাই। এখন এইখানে আমি সম্পূর্ণ কথাটা বলছি একদম ও ও আল্লাহ নাই এই মানে হিসেব কইরা বলছি। আর যদি আল্লাহ থাকে সেই হিসেবে বলি, সেই হিসেবে বললে তো এত স্লোলি প্রসেসড এর কিছু নাই। আল্লাহ তো ডাইরেক্ট একটা সিভিলাইজড ব্যাপার দিয়ে দিতে পারত, তাই না? হুম, এত স্লোলি প্রসেস এর তো কোনো দরকার ছিল না। হুম। সেটাই ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই। আসিফ ভাই কি হ্যালো। বলছেন হ্যাঁ, এরকম ফারাজ ভাই কিছু? আবার একটু বলেন, আবার একটু বলেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদের সময় ওই সময় আই এম এ সেকুলার সমাজ ছিল ওই জায়গায়? সেকুলার সমাজ ছিল। মক্কায় সেকুলার সমাজ ছিল। সেকুলার সমাজে ঢুইকা মোহাম্মদ গ্যাঞ্জাম শুরু করছে। যুদ্ধ বিগ্রহ বাধাইছে। এই জন্যই তো ভাই সেকুলারিজমকে লোকজন অপছন্দ করে মুভিটা। আই এম এ জাহেলিয়াত বলে। ঠিক, ঠিক। এই যে সেকুলারিজম এর প্রতি যে ঘৃণা সেটা কিন্তু একদম মোহাম্মদের ওই সময় থেকেই। ভাই ধন্যবাদ ভাই। আমার ঠিক ডাউট আছে, ক্লিয়ার হইছে। থ্যাংক ইউ। ঠিক আছে রুবি ভাই আপনাকে ওকে। বিদায় জানাই। ভালো থাকেন।